হ্যাঁ কে? এসে আমাকে ডেকে পাঠাতে আমি নিজেই যেতাম। কেমন আছো তুমি? ভালো। তোমার বউ কেমন আছে? क्या what should I say? क्या মানে exactly क्या क्या থাক, তোমাকে আর এক্সপ্লেন করতে হবে না। তুমি আমাকে একটাবার বলতে পারতে। আমি তোমাকে জানাতে চেয়েছি, আমি তোমাকে বলতে পারিনি। আমি যে বন্ধুটিকে ভালোবেসেছিলাম তাকে আমি আমার মনের কথা কখনো বলতে পারিনি। যে বন্ধুটি এবং আমি একই সাথে ইউনিভার্সিটিতে পড়েছি, যে বন্ধুটি এবং আমি একই সাথে চাকরি করছি, আজ এতদিন পরে আমি জানতে পারলাম আমার সে বন্ধুটি বিবাহিত। আর আর তাও জানতে হলো তারই ওয়াইফের কাছ থেকে। এটা যে এটা যে আমার জন্য কতটা কষ্টের আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার আর কিছুই রইল না, মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি। क्या all right क्या ছোটবেলা থেকেই আমি এবং আমার ফ্যামিলিকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। আজ তুমি যে হিমেলের সাথে দাঁড়িয়ে কথা বলছো, সে হিমেল আজকের হিমেল হতো না যদি তার জীবনে তার আপা না থাকতো। কে কে খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। আমি কিছু বুঝে ওঠার জন্যই, কিছু বুঝে ওঠার আগে আপা আমার বিয়ে দিয়ে দিয়েছে। তখন আমি কিছুই বুঝি না। আমার এখন একটা নতুন রুচি তৈরি হয়েছে, আমার কিছু নিজস্ব চাও থাকতে পারে। আমরা দুজনই খুব ভালো বন্ধু, আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়েছি এবং এখন একসাথে চাকরি করছি। কে তুমি কি আমাকে বলতে পারো যে আমি কখনো তোমার সাথে এমন কিছু করেছি কিংবা তোমাকে এমন কিছু বলেছি যাতে তুমি আমাকে অপরাধী করতে পারো? তুমি এসে তোমার কথাগুলো আমাকে বলতে পারো, রাবিয়া তার কথাগুলো আমাকে বলতে পারে। তুমি কি আমাকে একটা মানুষ দেখাতে পারো যার কাছে গিয়ে আমি আমার কথাগুলো বলতে পারি? প্লিজ। বন্ধু হিসেবে আমার উচিত ছিল আমার বিয়ের কথা তোমাকে জানানো, কিন্তু আমি কেন আমার ব্যক্তিগত কথা তোমাকে জানাবো? কে আমি অনেক বড় হতে চাই, অনেক বড়। একদিন সবাই আমাকে জানবে, চিনবে, আমার একটা জায়গা তৈরি হবে। আমি বিশ্বাস করি আপা, তুমি, রাবেয়া আমার এই ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে একদিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যখন আমি আমার জায়গায় পৌঁছতে পারবো। তারপর আমি বলি আমার ভুল হয়েছে, আই এম সরি। তোমার কোনো ভয় নেই হিমেল?
তোমার উপরে ওঠার জন্য যে কয়টা সিঁড়ি দরকার আমি তোমাকে দেখাবো। তুমি আমার বন্ধু ছিলে, খুব ভালো একজন বন্ধুই থাকবে। তুমি খুব ভালো একটা মেয়ে।